আমি বিভিন্ন জায়গা থেকে মোটামুটি 20টা নোট করেছি এবং প্রত্যেকটা নোটের পিছনে কোরআন হাদিস দিয়েছি। অর্থাৎ এখানে যত গার্ডিয়ান এসেছেন এই 20টা বিষয় যাতে আপনার পরিবারে থাকে। আমি জাস্ট রিডিং পড়বো। 1, কথা বলার পূর্বে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলা, সূরা নূর অধ্যায় 24 আয়াত 61। 2, সুন্দরভাবে ও উত্তমভাবে কথা বলা, কর্কশতা যাতে না থাকে, রাগ যাতে না থাকে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 83। 3, অনার্থক ও বাজে কথা পরিহার করা, অনার্থক ও বাজে কথা, যে কথাতে নেকিও নাই, অনার্থক, দুনিয়ারও কোনো লাভ নেই, এই কথা পরিহার করা, সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 19। এরপর মুমিনের কথা ও কাজে এক থাকা, মানে যা বলবো তাই করব, সূরা সফ অধ্যায় 61 আয়াত 2। 5, মেয়েরা পরপুরুষের সাথে আকর্ষণীয় ভাষায় কথা না বলা, সূরা আহজাব পারা 22 অধ্যায় 33 আয়াত 32। অনেক মেয়ে আছে মোবাইলে গায়রে মাহারাম অনেক সুন্দর কথা বলে, হারাম, কর্কশ ভাষায় কথা বলতে হবে। এখানে নারীদেরকে কর্কশ ভাষায় কথা বলা জায়েজ। জি, কে বলছেন, কি প্রয়োজন আপনার? এইভাবে কথা বলতে হবে, এটা কোরআনের নির্দেশ। ওই নারী বলতে পারবে না কে বলছেন, সুর দিয়ে কোনো কথা হবে না। অপর কোনো নাম্বার থেকে যদি কোনো নারী ফোন বাধ্যতামূলক রিসিভ করতেই হয় আর যদি কণ্ঠ পরিচিত না পাওয়া যায় তাহলে অবশ্যই নরম ভাষায় কথা বলা যাবে না, জাস্ট প্রয়োজনীয় যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলতে হবে। এরপর 6 নম্বর, আল্লাহ সুদ, ঘুষ, জেনা, অশ্লীলতা, গান বাজনা, নেশা, মদ, জর্দা, গুল, মাদকতা, বিড়িকে হারাম করেছেন, এগুলো খাওয়া যাবে না। বাপ গুল খেলে ছেলে গাঁজা খাবে, বাপ সিগারেট খেলে ছেলে ইয়াবা খাবে, অ্যাজ ইউ সো ইউ রিপ। আপনি বিড়ি টানবেন আর আপনার ছেলে তাহাজ্জুদে সালাত আদায় করবে, সম্ভব না। কেননা প্রিয় নবী বলেছে কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, মা বাবাই ইহুদি বানিয়ে দেয়, মা বাবাই অগ্নি উপাসক বানিয়ে দেয়। এরপর হালাল ও পবিত্র রিজিক উপার্জন করা, যাবতীয় হারাম থেকে বিরত থাকা। আগেরটা দলিল সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 195। এবং হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, সুদের চাকরিও করা যাবে না, অ্যাপ্লিকেশনও করা যাবে না। ব্যাংকে ডিজি কি বলে ওটা টাকা জমা রেখেছে অনেক সরকারি চাকরিজীবীরা, ডিপিএস, হারাম, জমা রাখা যাবে না, নিষেধ। টাকা পাইলাম আমি অবসরে 5 লাখ টাকা 50 লাখ টাকা ব্যাংকে জমা রাখলাম, প্রতি মাসে 50,000 টাকা করে নিচ্ছি, পরিবার চালাচ্ছে, সুদ, মায়ের সাথে জেনা করার পাপ, হারাম। এই পরিবারে কখনো আলেম তৈরি হবে না। এরপর গুরুত্বপূর্ণ, ওটা হলো 3টা আয়াতে আছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, আয়াত 172, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 51। এরপর নারীদের পূর্ণ পর্দার সহিত চলাফেরা করা, কোনো নারী বাইরে যাবে হাত মুজা, পা মুজা, মুখ ঢাকা ছাড়াই, এই পিতা হলো দায়ুস। দায়ুসের আলোচনা করেছে, দায়ুস কারা, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, এই বিষয়ে আর যাব না, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 33 আয়াত 59। এরপর কোনো বাড়িতে টিভি রাখা যাবে না। আমাদের বাড়িতে টিভি নেই, কয় বছর থেকে নেই আমরা নিজেরাই জানি না। আমার বাড়িতে তো এই বাড়ি হয়েছে থেকে টিভি নেই। ডিসলাইন তো একেবারে সুদ খাওয়ার চেয়েও হারাম, এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায়। কোনো মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না, সে যদি মুসলমান হয়। কোনো মুসলমানের বাচ্চার বাড়িতে ডিসলাইন থাকতে পারে না। এই প্রত্যেকটা ডিসলাইনের 95% ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে ফেলার পক্ষে ব্যয় করতেছে ইহুদিরা। দেখেন কয়টা চ্যানেল মুসলমানদের আর কয়টা কাফেরদের, আপনি হিসাব মিলিয়ে দেখেন ওরা কাদেরকে সহযোগিতা করবে। আল্লাহর বিধান অনুযায়ী বা'দুহুম আউলিয়া বা'দ, ইসরায়েল হিন্দুস্তানের বন্ধু, হিন্দুস্তান ইসরায়েলের বন্ধু, বা'দুহুম আউলিয়া বা'দ, সূরা মাইদার আয়াত নাম্বার 51। কাজে কখন এগুলো রাখা যাবে না। এরপর প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে অভ্যস্ত হতে হবে পরিবার সহ। এরপর কোরআন তেলাওয়াত করতে হবে যা আমাদের জন্য হেদায়েত স্বরূপ। এরপর হাদিস পাঠ করতে হবে যা আমাদের উত্তম আদর্শ, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21। এরপর তওবা, প্রতিনিয়ত তওবা করা, কখন মারা যাব জানি না, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 70। এরপর কবরের কথা স্মরণ করা যা সাহাবীরা প্রতিনিয়ত করত, সুনানে তিরমিজি 2308 নম্বর হাদিস। এরপর দান সাদাকা করা যা কিয়ামতের দিন দলিল হবে, আস-সাদকাতু বুরহান, সহিহ মুসলিম 223 নম্বর হাদিস। এরপর পিতামাতার সাথে উত্তম আচরণ করা, সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 23 ও 24। নিজে ও নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচা, সূরা আহজাব অধ্যায় 66 আয়াত 6। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সহিহ বুখারী 2554। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপর 17 নম্বর 18 নম্বর যে চরম পন্থা অবলম্বন করা যাবে না, শৈথিল্যবাদী অবলম্বন করা যাবে না, সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, সর্বক্ষেত্রে মধ্যম পন্থা
অবলম্বন করতে হবে। ব্যালট বা বুলেটের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে? মানুষের আকীদা পরিবর্তন করতে হবে, বিশ্বাস পরিবর্তন করতে হবে। যেদিন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ তৈরি হয়ে যাবে, অটোমেটিক ইসলাম তৈরি হয়ে যাবে। ব্যালট বাক্সে আগে সিল দাও, অমুককে হটাও, অমুককে বসাও, এভাবে কখনো ইসলামে শান্তি আসতে পারে না। 19 নম্বর, দুনিয়া নয় আখিরাতকে প্রাধান্য দিতে হবে। সূরা আলা অধ্যায় 87 আয়াত 16 ও 17, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সর্বশেষ, সর্বদা আল্লাহর উপর ভরসা করা। কার উপর ভরসা করব? কার উপর? সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 23। তাহলে এই 10টি ঈমান ভঙ্গের কারণ ও পরিবারের জন্য 20টি নাসিহা, এবং শেষে লিখেছে, আসুন না আমরা প্রত্যেকেই পরকালের স্থায়ী জীবনের জন্য ক্ষণস্থায়ী দুনিয়ার মায়াকে ছেড়ে দিয়ে রবের পথে বাকি জীবনটা কাটিয়ে দেই। আসুন না আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই। রবের কাছে বিক্রি হতে চান তো? কিনে নিক না আমাদের গোটা দেহ, মাল, ধন, সম্পদ, আমরা রবের কাছে বিক্রি হয়ে যাই সবাই। কতই না উত্তম খরিদ্দার আল্লাহ, যদি আমরা নিজেকে রবের জন্য বিক্রি করে দিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।